বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন সিপিএম দলের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করার অনুমতি দিয়েছেন। তিনি বলেন, যেহেতু তিপ্রামথা দল সরকারকে সমর্থন দিয়েছে, তাই সংবিধান অনুযায়ী প্রধান বিরোধী দলের দাবিদার সিপিএম। কারণ বর্তমানে বিরোধী দলনেতার আসনে বসতে হলে সেই দলের 10 জন বিধায়ক থাকতে হবে। সিপিএম দলের সেই মর্যাদা রয়েছে। এটা সাংবিধানিক নিয়ম। আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা। এতদিন ত্রিপুরামথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষবাবু। তো ত্রিপুরামথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে, তো অটোমেটিকলি ত্রিপুরামথা এবার চলে এলো শাসক দলে সাপোর্টার হিসাবে, এলআই পার্টি হিসাবে। তো out of 60 number MLS, CPIM have 10 numbers. তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএমই এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেনবাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান, সেই মোতাবেক আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেনবাবুকে বিরোধী দলের নেতা হিসেবে এখানে আমরা ভূমিকা পালন করব। এদিকে বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়ে খুশি জিতেন্দ্র চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, একজন বিরোধী দলনেতা হিসেবে তিনি সরকারের কাজকর্মের যেমন প্রশংসা করবেন, তেমনি জনবিরোধী কাজকর্মের গঠনমূলক সমালোচনা করবেন। সরকারের ভুল ত্রুটিগুলি তিনি জনসমক্ষে তুলে ধরবেন। প্র্যাকটিক্যালি তো বিরোধী দলের নেতা আমি ছিলাম, তো টেকনিক্যালি ছিলাম না। কেননা পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং এজ এ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর নয় বা ভুল, এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চাইতেও বেশি আমি চেষ্টা করেছি। উনিও চেষ্টা করেছেন, তাকে আমি করছি না। এটা 2 হলো যে বিরোধী দল নেতা শব্দটা একটু নেগেটিভ, নেতিবাচক। বিরোধী দল নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করে না, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নেন্স। আমাদের সংবিধানের যে মাহাত্ম্য হলো এটা, এই দেশে শুধু শাসক দল না, বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে হাউসগুলোতে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ, জনহিত কাজ, এটাকে দুহাত তুলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এই ক্ষেত্রেতে আওয়াজ তোলা। আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল, বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না। তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা, ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে, এটাকে জনসমক্ষে তুলে। এদিকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সিপিএম এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিধানসভায় তার হাতে বিরোধী দলনেতার স্বীকৃতি পত্র তুলে দিয়েছেন। আগামী 2-3 দিনের মধ্যে বিরোধী দলনেতার চেয়ারে বসবেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।